প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ 3.1 নিয়ে আলোচনা করব। তো ওই অধ্যায়ের আমরা গত ক্লাসে একটা সমস্যা সমাধান করেছি। আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব, সবাই একটু দেখো বোর্ডের দিকে, যে অনুশীলনী 3.1-এর 7 নম্বর সমস্যাটি আমরা সমাধান করব। তাহলে আমরা একটু প্রশ্নটা পড়ে নেই। কি দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর মধ্যমা ত্রয় জি বিন্দুতে মিলিত হলে প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকাল টু 3 ইন্টু জি স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জি সি স্কোয়ার। এই হলো প্রশ্নটা। তাহলে আমরা এই প্রশ্নের আলোকে আমরা চিত্রটা অঙ্কন করি। দেখো কি দেওয়া আছে একটু, যে ত্রিভুজ এবিসি। তা আমরা এখানে দেখো ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম, যে ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম। এর কি বলছে, মধ্যমা ত্রয়, মানে ত্রয় মানে 3, এখানে 3টি মধ্যমা হবে। তাহলে আমরা দেখো এই ত্রিভুজের 3টা মধ্যমা হলো, একটি হলো এডি, একটি হলো বি, আর একটি হলো সিএফ। তাহলে এই মধ্যমা 3টি দেখো এখানে মিলিত হয়েছে, এটাকে বলা হয় জি বিন্দু। যে প্রশ্ন বলছে জি বিন্দুতে মিলিত হলে, তাহলে এই 3টা মধ্যমা অর্থাৎ এডি, বিই এবং সিএফ, এই মধ্যমা 3টি জি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে যে আমার এই যে এটা আবার পরে নেই, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকাল টু 3 ইন্টু জি স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জি সি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে আসো আমরা বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচনটা কি হবে, সবাই লিখো যে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, যে আমাকে এখানে প্রশ্নের মধ্যে মধ্যমাগুলো বলে দেওয়া নাই, আমাকে মনে করি ধরতে হবে। তো আমরা লিখি যে মনে করি ত্রিভুজ এবিসি এর মধ্যমা 3টি যথাক্রমে না দিলেও হবে, মধ্যমা 3টি এডি, তারপরে হলো বিই এবং সিএফ। যে ত্রিভুজ এবিসি এর মধ্যমা 3টি এডি, বিই এবং সিএফ পরস্পর জি বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার, যা দেওয়া আছে প্রশ্নে লিখো, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকাল টু 3 ইন্টু জি স্কোয়ার প্লাস জি বি স্কোয়ার প্লাস জি সি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচন আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আসো প্রমাণ। আমরা এটা মুছে দিচ্ছি, প্রমাণ। ইতিপূর্বে তোমরা জেনেছো যে অ্যাপোলিনিয়াসের একটা উপপাদ্য এই অধ্যায়ের মধ্যে আছে, যেটা আমরা আগে করিয়েছি। এই অ্যাপোলিনিয়াসের একটি সূত্র আছে, আরেকটি সূত্র যেটাকে অনুসিদ্ধান্ত সূত্র বলে।
সূত্রটা হলো ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্কিত সূত্র। আমি আবার বলি, ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্কিত সূত্র। তাহলে সূত্রটা তোমাদের বইয়ের 70 পৃষ্ঠার মধ্যে সূত্রটা দেওয়া আছে, সবাই একটু দেখে নেবে। তারপর সূত্রটা আমরা একটু লিখে নেই। যে সূত্রটা হলো, সবাই খেয়াল করো, কোন ত্রিভুজের, এই সূত্রটা অবশ্যই লাগবে, কোন ত্রিভুজের বাহু তিনটির উপর, কোন ত্রিভুজের বাহু তিনটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ, আমি আবার বলি, কোন ত্রিভুজের বাহু তিনটির উপর, তাহলে একটা ত্রিভুজের 3টি বাহু আছে, তাহলে কোন ত্রিভুজের বাহু তিনটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ উক্ত ত্রিভুজের মধ্যমা ত্রয়ের তিনটি মধ্যমা ত্রয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণের সমান, মানে এই প্রমাণটা করার জন্য এই কথাটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে এবং অবশ্যই লিখতে হবে। যে কথাটা আমরা আরেকবার বলে নেই, যে কোন ত্রিভুজের বাহু তিনটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ উক্ত ত্রিভুজের মধ্যমা ত্রয়ের, 3টা মধ্যমা ত্রয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণের সমান। অর্থাৎ আমি একটু সংক্ষেপে বলে নেই, যে এখানে 3টি বাহু দেওয়া আছে, যেমন এবি একটি বাহু, বিসি একটি বাহু, এসি একটি বাহু। এই 3টা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কথার অর্থ হচ্ছে এবি স্কোয়ার। যেমন এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে হলো এবি স্কোয়ার, বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে হলো বিসি স্কোয়ার, এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে হলো এ সি স্কোয়ার। অর্থাৎ এবি স্কোয়ার, বিসি স্কোয়ার এবং এসি স্কোয়ার। আর মধ্যমা 3টির উপর অঙ্কিত বর্গক্ষেত্র একইভাবে, মানে এডি স্কোয়ার, তারপরে বি স্কোয়ার এবং সি এফ স্কোয়ার। তাহলে এই 3টা বাহুর, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিসি স্কোয়ার, এসি স্কোয়ার, এটার 3 গুণ, মানে এটাকে 3 দ্বারা গুণ করব। এবং মধ্যমা হলো কোনটা? এডি, মানে এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার, এটাকে 4 দ্বারা গুণ করব। বুঝতে পেরেছো? অর্থাৎ তাহলে এখানে বাহু 3টা কি কি হলো? একটা হলো এবি, একটা হলো বিসি, আর একটা হলো কি এসি। তাহলে সুতরাং এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এই হলো বাহু 3টার যোগফলের বর্গক্ষেত্র। এবং এটাকে কি দ্বারা গুণ করতে হবে? 3 দ্বারা গুণ করতে হবে। 3 দ্বারা গুণ করতে হবে, কারণ 3 গুণ সমান সমান মধ্যমা কোনটি দেখো, একটা হলো এডি মানে এডি স্কোয়ার, মধ্যমা আরেকটা হলো বিই মানে বিই স্কোয়ার, মধ্যমা আরেকটা হলো সিএফ মানে সি এফ স্কোয়ার। এই 3টার বর্গের যোগফলের এই 4 গুণের সমান। সবাই বুঝতে পারছো আশা করি? আমি আবার বলি, এই কথাটা হলো আমার
এই প্রমাণের মূল কথা, এবং এটা অবশ্যই লিখতে হবে, জানতে হবে যে কোনো ত্রিভুজের বাহু তিনটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ, অর্থাৎ 3টা বাহুকে বর্গ করব, এগুলোকে যোগ করে দিয়ে 3 দ্বারা গুণ করব, বুঝতে পারছো? এবং উক্ত ত্রিভুজের মধ্যমা ত্রয়ের, মানে 3টি মধ্যমা কি কি? এই যে এডি, তাহলে এডি স্কোয়ার, বি স্কোয়ার এবং সি স্কোয়ার, এটাকে যোগ করে 4 দ্বারা গুণ করব সূত্র অনুপাতে। এখন আসো যে এই জি বিন্দুটাকে বলা হয় ভর কেন্দ্র। তাহলে আমি কথা প্রসঙ্গে আমি সংজ্ঞাটা বলবো, যেহেতু ভর কেন্দ্রের কথা আসছে, ভর কেন্দ্রের বিষয়টা চলে আসছে, তাহলে ভর কেন্দ্র কি? বরকেন্দ্রটা হলো, সংক্ষেপে আমি বলি, সহজ কথায় বলি, বরকেন্দ্র হলো ত্রিভুজের, অর্থাৎ এই এবিসি ত্রিভুজের 3টা মধ্যমা, তাই না? এই 3টি মধ্যমা যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র। সবাই বুঝতে পেরেছ? অর্থাৎ কোন ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দুটাকে বলা হয় কি? মধ্যমা। তাহলে এখানে জি হলো কি? মধ্যমা। তাহলে আমি লিখতে পারি যে জি ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্র। আমি লিখতে পারি যেহেতু জি ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্র, যেহেতু জি ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্র, সুতরাং একটু মুছে দিচ্ছি এটাকে। তাহলে এখানে একটু চিত্র দিকে দেখো, তাহলে এই জি বিন্দুটা হলো ভরকেন্দ্র। যদি আমি এডি রেখাটা ধরি, একটা সূত্র আছে, যেটা তোমরা জেনারেল ম্যাথও পড়েছো। এই সূত্রটা হলো ত্রিভুজের মধ্যমাগুলো, সবাই একটু খেয়াল করো, ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয়, আমি তোমাদের কথাটা সহজ করে উপস্থাপন করতেছি, যে ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয়, যেমন এখানে এই বিন্দুতে মিলিত হলো, এটা কিভাবে মিলিত হয়? এটা 2:1, অর্থাৎ সহজ কথা হলো এখান থেকে এদিকে হয় 2 ভাগ আর নিচের দিকে হয় 1 ভাগ, অর্থাৎ এ জিটা হবে 2 ভাগ এবং জি জিটা হবে 1 ভাগ। অর্থাৎ সূত্র আছে ত্রিভুজের মধ্যমাগুলো যেখানেই মিলিত হয় এটা 2:1, অর্থাৎ 2 ভাগ এবং 1 ভাগ, এই অনুপাতে এটা মিলিত হয়। তাহলে এই উপরের অংশটা হলো 2 ভাগ আর এই নিচের অংশটা হলো 1 ভাগ। তাহলে সম্পূর্ণ এডিটা কয় ভাগ হচ্ছে বলো তো? 3 ভাগ হচ্ছে। তাহলে এডি রেখাটা হবে সম্পূর্ণ কয় ভাগ? আমার 3 ভাগ। তাহলে আমরা লিখি, দেখো, সুতরাং যেহেতু বরকেন্দ্র লিখতে পারি এডি বাই, খেয়াল করো সবাই, এডি বাই জি এ সমান এডি বাই জি এ। তাহলে সবাই দেখো এডিটা কত ভাগ? 3 ভাগ। তাহলে আমি লিখবো এখানে এডিটা হলো 3 আর জি এটা কয় ভাগ? এটা হবে 2 ভাগ। সব বুঝতে পেরেছো? অর্থাৎ আমি আবার বলি যে ত্রিভুজের মধ্যমাগুলো বা মধ্যমাত্র যেখানে মিলিত হয় এটা কিভাবে মিলিত হবে? এটা 2:1, অর্থাৎ 2 ভাগ এবং 1 ভাগ, এইভাবে মিলিত হবে। অর্থাৎ এই উপর অংশটা হবে 2 ভাগ আর নিচের অংশটা হবে কত? 1 ভাগ, এইভাবে এটা মিলিত হয়। তাহলে আমরা দেখতে পারি যে এইটা হলো যদি 2 ভাগ, এটা হলো আমার কত? 1 ভাগ, তাহলে মোট হলো 3 ভাগ। তাহলে আমার সম্পূর্ণ এডিটা হলো 3 ভাগ আর জি এটা হলো কয় ভাগ? 2 ভাগ। তাহলে লিখতে পারি যে এডি বাই জি এ সমান এডি হলো 3 ভাগ, জি এ হলো 2 ভাগ। সবাই বুঝতে পেরেছো? বা এটাকে আর গুণন করে দাও, এডিটাকে রেখে দিলাম, এডি সমান 3/2 ইন্টু জি এ। তাহলে দেখো আমার এডিটার মান হলো কত? 3/2 ইন্টু জি এ। তাহলে আবার বলো এই যে আমার বিজি এর মান কত হবে? বিই এর মান কত হবে? লিখতে পারি অনুরূপভাবে বা অনুরূপে লিখতে পারি যে বিইটা হবে, যে আমার বি মধ্যমাটা হবে কত? একইভাবে 3/2 ইন্টু জিবি, একইভাবে, এবং সিএফ মধ্যমাটা হবে, বলো কত হবে?
যে সিএফ মধ্যমাটা হবে একইভাবে 3/2 ইন্টু জিসি। তাহলে আমার আবার বলি, এডিটা হলো 3/2 ইন্টু জিএ, বিইটা হলো 3/2 ইন্টু জিবি এবং সিএফটা হলো 3/2 ইন্টু জিসি। ঠিক এই মানগুলো আমরা 1 নং সমীকরণ, অর্থাৎ আমরা যেটা লিখছিলাম এখানে আগে সমীকরণটা, ওইটার মধ্যে সবাই এটাকে 1 নং দিয়ে রাখবে। তো লিখব যে 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ। সবাই 1 নং সমীকরণটা আবার লিখো দেখে দেখে, যে কি ছিল 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। আমরা 1 নংটা সবাই লিখতেছি দেখে দেখে, 4 ইন্টু এ ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। এটা 1 নং ছিল। এই 1 নংয়ের মধ্যে আমরা মান বসাই দেব। এখানে কি মান দেওয়া আছে দেখো, এডি এর মান দেওয়া আছে। এই যে এডি এর মান হলো 3/2 ইন্টু জিএ। এরপরে বিই, এই যে বিই এর মান দেওয়া আছে 3/2 ইন্টু জিবি। তারপরে সিএফ এর মান দেওয়া আছে 3/2 ইন্টু জিসি। এই মানগুলো আমরা বসাই দিচ্ছি। বা 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এটাকে আরেকটু এদিক থেকে লিখি, বা 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস এস স্কোয়ার সমান সমান 4 ইন্টু এডি এর মান। এডি এর মান কি ছিল বলো, 3/2 ইন্টু জি এ, তারপরে স্কোয়ার আছে, স্কোয়ার বসে গেল, প্লাস বিই এর মান, বি এর মান ছিল কত, 3/2 ইন্টু জিবি, স্কোয়ার আছে, স্কোয়ার, প্লাস সিএফ এর মান ছিল কত, 3/2 ইন্টু জিসি, উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। সবাই আবার দেখো যে 1 নং সমীকরণটি আমরা এখানে লিখলাম। 1 নংটা ছিল 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস এস স্কোয়ার সমান সমান 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। এটা আমাদের 1 নং সমীকরণটা ছিল। ওই সমীকরণটি আমরা দেখে দেখে লিখলাম। লেখার পর এখানে কি করলাম, এখানে এডি, বিই এবং সিএফ এর মান দেওয়া আছে, যেটা আমরা উপরে পেয়েছিলাম, ওই মানগুলো আমরা এখানে বসাই দিলাম। যে কি বসাই দিলাম, যে এডি এর মান হলো 3/2 ইন্টু জিএ, আর এ স্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস এ প্লাস বি এর মান ছিল 3/2 ইন্টু জিবি, এই স্কোয়ার আছে, স্কোয়ার বসে গেল, প্লাস সিএফ এর মান ছিল কত, 3/2 ইন্টু জিসি, এই স্কোয়ার আছে, স্কোয়ার বসে গেল। সব বুঝতে পেরেছো? বা যা আছে তা লিখে নাও, 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইকাল টু 4 ইন্টু, দেখো এটাকে বর্গ করে দাও। বর্গ করলে কি হবে, 2কে যদি 3-এর উপর দেওয়া হয় কত হবে, 3 3-কে 9, 9 2 2 4, স্কোয়ার গেটের উপর দিলে কি হবে, জি স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এটাকে বর্গ করে দাও, 9/4 জি বি স্কোয়ার প্লাস 9/4 জি সি স্কোয়ার। এটাকে বর্গ করলে এটা দাঁড়ায়।
এখানে সবগুলোর মধ্যে দেখো এখানে 9/4 দেওয়া আছে, 9/4 দেওয়া আছে, 9/4 দেওয়া আছে। এটা এখান থেকে কমন যাচ্ছে, সবাই কমন নাও। তো লিখো 3 ইন্টু ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার প্লাস ac স্কোয়ার ইকাল টু 4 গুণ, আমরা কমন নিচ্ছি 9/4, এই যে 9/4, এই যে 9/4 কমন নিচ্ছি সবগুলো থেকে, এই যে 9/4 কমন নিলাম। তাহলে আর কি থাকবে দেখো, জি স্কোয়ার থাকবে, তারপরে জি বি স্কোয়ার থাকবে, তারপরে জি সি স্কোয়ার থাকবে। কমন নেওয়ার পর যা আছে তা লিখে নিলাম। এই 4 4 কাটাকাটি যাচ্ছে। তাহলে আর কি আছে দেখো, 3 ইন্টু ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার প্লাস ac স্কোয়ার ইকাল টু কি আছে 9 ইন্টু, এগুলো যা আছে তা লিখো শুধু, জি স্কোয়ার প্লাস জি বি স্কোয়ার প্লাস জি সি স্কোয়ার। তাহলে দেখো এখানে 3, এখানে আছে 9, তাহলে এটা কাটাকাটি যাচ্ছে। আমরা এই 3 দ্বারা 9কে কাটাকাটি করলে কি হবে, 3 হবে। তাহলে কাটাকাটি করার পর কি আছে দেখো, বা 3 চলে গেলে এখানে থাকে ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার প্লাস ac স্কোয়ার, ac স্কোয়ার ইকাল টু এখানে 3 থাকে, হবে জি স্কোয়ার প্লাস gb স্কোয়ার প্লাস জি এসি স্কোয়ার। তাহলে এটি আমাদের প্রমাণিত হয়ে গেল। সুতরাং ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার প্লাস ac স্কোয়ার ইকাল টু 3 ইন্টু জি স্কোয়ার প্লাস gb স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই জ্যামিতিটা বুঝতে পেরেছো, এবং এই জ্যামিতিটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা এসএসসি পরীক্ষা বলো বা স্কুলের পরীক্ষা বলো, সব পরীক্ষায় জ্যামিতিটা থাকে। তো যেহেতু জ্যামিতি আমি তোমাদেরকে 2টা জ্যামিতি পড়াচ্ছি না, যেহেতু বুঝতে তোমাদের অসুবিধা হবে, তোমরা এই জ্যামিতিটাই বাসায় একটু প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আমি আবার অন্য কোনো অধ্যায় নিয়ে আবার ক্লাস নেব। আগামী দিন অর্থাৎ 24 তারিখে আমার ক্লাস আছে 4:30 বাজে। সব আশা করি ক্লাসে অ্যাটেন্ড করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।